তুমিও আমায় বিশ্বাস করলে না? ফুলদা আমার দাদা, আমাদের বিয়েতে আসতে পারেনি। ওর কথা তো তুমিও জানতে, বলো? রঞ্জিতা, এখন আমি যাই বলি না কেন সেটা বড্ড হালকা লাগবে। পারলে ক্ষমা করে দিও আমাকে। কেন এমন করলে মেজো বৌমা? এমন একটা কাজ করলে যার জন্য আমার সংসারে সারা জীবন একটা অশান্তি রয়েই গেল, দাদু আর নাতির মধ্যে। অগ্নি দাদু ভাই আর কর্তা মশাই এতগুলো বছর ধরে পাশাপাশি থেকেও কাছাকাছি আসতে পারল না। কেন করলে গো? কিসের অভাব ছিল তোমার, বলো আমায়। এখন আর ওর বলার কিছু দরকার নেই, কারণ ওকে আমি আর বিশ্বাস করছি না। মেজো বৌমা, আমার মনে হয় তোমার এবার বাপের বাড়ি চলে যাওয়াই ভালো। এই গুহ বাড়িতে তোমাকে আর মানায় না। ইম্পসিবল। আমায় এই গুহ বাড়ি, এই সাম্রাজ্য সব ছেড়ে চলে যেতে হবে এত সহজে? না না, এ হতে পারে না। আমার ছেলে মেয়ের চোখে আমি নিচু হয়ে গেলাম, আমাকে এই বাড়িতে থাকতে দেওয়া হবে না। না, এটা কিছুতেই হতে পারে না। এই সব হচ্ছে ওই কথাকলির জন্য। আজকে কথা ফুলদাকে এনে আমার সব খেল খতম করে দিচ্ছে। আমার জমি পুরোটাই নড়ে যাচ্ছে। গুহ বাড়ি থেকে আমার ঠাঁই ওঠার জোগাড় হয়ে যাচ্ছে শুধুমাত্র এই কথাকলির জন্য। না চিত্রা, ভাবো তোমাকে কিছু একটা করতেই হবে, এখানে টিকে থাকতেই হবে। আর আজ অঙ্কিত, আমার ছেলে, সে কিনা আমাকে মা বলে আর ডাকবে না বলে দিল। বেশ, আমি সব দোষ করেছি, আমি দোষী। আমায় ক্ষমা করে দেবেন মা। বাবা, আমায় ক্ষমা। আপনি জানতে চাইছিলেন না যে আমি কেন এই কাজ করেছি? আপনারা আমাকে অনেক ভালোবাসা, স্নেহ দিয়েছেন, হ্যাঁ, কিন্তু আমি বোধহয় একটু বেশি আশা করে ফেলেছিলাম। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।